আমরা তবে এবার আসি জমিদার মশাই। চলে যাবেন? মানে দিন কয়েক যদি আমার ওখানে কাটিয়ে যেতেন। হ্যাঁ, উনি একেবারে আমার মনের কথা বলেছেন। আপনারা আর কটা দিন থাকলে আমার উমারও খুব ভালো লাগতো। রামপ্রসাদ, বলছিলাম যে আমারও এক্ষুনি মা তারাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছা কি আর আমারও করছে ভজলা, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে যখন যাত্রা শুরু করেছি তখন যেতে তো হবেই। আমরা তো আপনাদের আটকে রাখতে পারবো না, মানে কদিন পরে যাবেন না হয়। আপনারা যেভাবে বলছেন তাতে আমরা সত্যি খুব আপ্লুত, কিন্তু আমাদেরকে যে যেতেই হবে। তুমি বললেও কি উনি শুনবেন না? আমি তো ওনার পথেই চলি, কিন্তু মা যদি চায় তাহলে নিশ্চয়ই আমাদের আবার ঠিক দেখা হবে। ভজাদা, তুমি বরং এক কাজ করো, তুমি বরং এখানেই কটা দিন থেকে যাও। আমরা ফেরার পথে না হয় তোমাকে আবার নিয়ে যাব। তাই? তুমি ঠিক বলছো? হ্যাঁ গো ভজাদা, ফেরবার পথে যখন তোমাকে নিতে আসবো তখন আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। জানমা, মা গো, রামপ্রসাদ, আমি যদি কটা দিন এখানে মন্দিরে জায়গা পাই তাহলে আমি মা তারার সেবা করব। সে পুরোহিত মশাই এই ব্যবস্থা করে দিলে না হয়, হ্যাঁ তুমি তা করতে পারো। আমরা তবে এবার এগোই, কেমন? মারে, আমরা তবে এবার আসি রে মা। তারা 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 মারে। জয় মা তারা, জয় মা। জয় মা। চলো চলো। দেখুন না, আমার মেয়েটার শরীর ভালো নেই। আশেপাশে কোনো গায়ে কি বুদ্ধি পাওয়া যাবে, একটু বলতে পারেন আমায়? আপনি এখানে তো কোনো বুদ্ধি পাবেন না, আপনারা একটু এগিয়ে যান। সামনেই যুগিপাড়ার জঙ্গল পেরিয়ে নীল পাহাড়ে কামাখ্যা মায়ের মন্দির আছে, ওখানে গেলে নিশ্চয়ই একটা উপায় হবে। সর্বাণী, আমাদের আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। ওকে নিয়ে আমাদেরকে এখনই রওনা দিতে হবে। কামাখ্যা মায়ের মন্দিরে ওই নীল পাহাড়ে আমাদেরকে পৌঁছতে হবে, বুঝেছেন? চলুন চলুন দেখি। জয় মা, জয় মা। কালী কালী পাপ, কালী কালী পাপ হারিনি মারে। রামপ্রসাদের কন্যা পরমেশ্বরী এমন গুরুতর অসুস্থ হলো কেমন করে? এমনটা তো হওয়ার কথা নয়। আমার অজান্তে আমার পরম ভক্তের কন্যা অসুস্থ হয় কেমন করে? আমার আড়ালে রামপ্রসাদের সাথে কেই খেলা খেলছে তা আমাকে জানতেই হবে। রামপ্রসাদের সাথে আমাকেও নীল পাহাড়ে যেতেই হবে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।